চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যু। আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ রোগীর আত্মীয় স্বজনদের। চিকিৎসায় গাফিলতির জেরে রোগীর মৃত্যুর অভিযোগে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জামুরিয়া থানার আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে। মৃত রোগীর নাম ৪৫ বছর বয়সী বুধনী হেমব্রম। তিনি জামুরিয়ার দামোদরপুর ছাতাডাঙ্গার আদিবাসী পাড়ার বাসিন্দা ছিল বলে জানা যায়। মৃতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল প্রায় ৮টা নাগাদ বুকে ও কোমরে তীব্র ব্যথার উপসর্গ নিয়ে বুধনী হেমব্রমকে চিকিৎসার জন্য আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, রোগীর তীব্র ব্যথা থাকা সত্ত্বেও কর্মরত নার্সরা চিকিৎসককে না ডেকে নিজেরাই রোগীকে একটি ইঞ্জেকশন দেয়। পরিবারের দাবি, ইঞ্জেকশন দেওয়ার পরেই রোগীর ব্যথা আরও বেড়ে যায়। এরপরই পরিবারের সদস্যরা বারবার কর্মরত নার্সদের কাছে চিকিৎসককে ডেকে পাঠানোর অনুরোধ করেন, কিন্তু অভিযোগ, নার্সরা জানান চিকিৎসক বর্তমানে আউটডোরে রোগী দেখছে। এইভাবে সময় ক্ষেপণ করার হয় বলে অভিযোগ পরিবারের। এর কিছুক্ষণের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয় বলে পরিবারের দাবি। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে কর্মরত দুই নার্সকে রোগীর মৃত্যুর জন্য দায়ী করে তারা এবং তাদের সাসপেন্ড করার দাবিতে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আর কোমর ব্যথার জন্য ওষুধ নিয়ে গেল, দিয়ে বললো কি ডাক্তার বলছে কি কালকে নিয়ে আসবে, ভর্তি করাবো। যে আজকে তার জন্য সকালে আমরা নিয়ে আনলাম 8টার সময়। যে 8টার সময় আবার কি করলো, ডাক্তার বলছে কি এখানে নিয়ে আসো। যে ওখানে নিয়ে গেলাম, যে আমি বললাম কি যে কোমর ব্যথা আর বুক ব্যথা কম হচ্ছে না, ওষুধটা খেয়ে পড়ে। যে বলছে ঠিক আছে, আমি ওষুধ লিখছি, ওষুধ লিখলে আর বলছে কি যা বেটা শুয়ে দা। যে একটুকু এমনি করে চেক করলো না, শরীরটা চেক করবে তবে না বুঝতে পারবে যে ওর শরীরটা কি আছে না আছে, কি রোগ আছে না আছে, কিংবা আমি বুঝতে গিয়ে পারবো কি না, ওইটা আমি ব্যবস্থা করতে পারবো কি না, হোক না। তাহলে কিছু ওইটা ব্যবস্থা কিছু করলো না, শুধু বলছে বেটা শোয়ান না। বেটা শোয়ালুম, আমি নিয়ে গেলুম, দিয়ে বলছে একটা ইঞ্জেকশন দিব। তো ইঞ্জেকশন দিয়ে দিল, ঠিক আছে। তো ইঞ্জেকশন দিয়ে পরে একদম গেটে ছটফট করছে বেডের মধ্যে, কখনো উঠছে, কখনো বসছে, কখনো এধার ওধার করছে, কখনো বলছে নামবো। দিয়ে আমাদের ছেলেটা ধমকালো, বলছে কি না নামিস না, ওখানে থাকো। যে আমি বলছে দেখো এখন জল মানে এখন কিছু চাপায় না, এখন উঠতে বসতে পারবে। আর যখন জল যদি চাপাবে তাহলে তখন আর উঠতে বসতে পারবে না। তো আমি অমনি করতে দিয়ে একদম আধ ঘন্টা হলো, তার মধ্যে জল দিল না, জলটা চাপালো না, ছেলে ইঞ্জেকশন দিল না। তখন আবার কি করলাম, যারে অনেক ছটপট করছে, সিরিয়াস হচ্ছে আমাদের পেশেন্ট, যা অল্প ডেকে আয় গেল। তো সিস্টার না এলো না, ডাক্তার এলো, কেউ এলো না। ও মুখে কথা বললো যে ছেলেটা যে আমাদের পেশেন্ট অনেক সিরিয়াস আছে, অল্প দেখে আয়, নাহলে ওষুধ কোনো কিছু ব্যবস্থা করতে হবে আমাদের জন্য না। শুধু দুটা বুড়ি দিল, এই বুড়ি আমি রেখেছি, এই বুড়িটা দিচ্ছে দেখো, এটা দিনছে, এইটা আমি খাওয়াচ্ছি, বলছে এটা খাওয়া, এটা খাওয়াচ্ছি। ওটা এবার 1 মিনিটও হয় না, ওই 30 সেকেন্ড মধ্যে হতে আমাদের পেশেন্টটা একবার লাশ হয়ে গেল, আমার চোখের সামনে আমি দেখেছি। তখন আমি তাড়াতাড়ি ডাক্তার আরো পাঠালাম। এই ওষুধটা খেয়ে পরে একবারে একদম শরীরটা একবারে নিস্তেজ হয়ে গেছে। এবারে আমি তখন কি করলাম, তখন আরেকটি ছিল বলছে যা রে ডাক্তার তোকে বলো যে শরীরটা আমার অনেক খারাপ চলছে। ডাক্তারকে ডেকেছিল তো ডাক্তার আসে না? হ্যাঁ, ডাক্তার আসে না দেখতে? ডাক্তার তো ওটা ছিল, তো তখন আসে না। তারপর মানুষটা চলে গেছে, প্রাণ চলে গেছে, তখন কি করবি? এটা কি ডাক্তারের কথা বলতে পারছিল, ছবি করতে পারছিল। শুধু কোমর ব্যথা বুক ব্যথার জন্য আমরা এখানে এসেছি, আমরা এমনি ঝামেলার জন্য আমরা আছি না। সুস্থ মানুষটাকে ব্যস্ত করে দিল একবার, সবাই দিল, ডাক্তারও গালতি আর সিস্টারেরও গালতি। তার মানে ও ডাক্তারই না, ও ডাক্তার হলো, ও শিখে নাই ডাক্তার। ডাক্তার যদি শিখতো, আর এখন এই ওষুধটা খাওয়াচ্ছি, ওই যে বললাম না 1 মিনিট হতে মরে গেল আমাদের মানুষ। এই ওষুধটা খাওয়ার পরে এখন নাক থেকে এখন ফ্যান বিরাচ্ছে আমাদের পেশেন্টের। রোগের মধ্যে যদি মরে যেত তাহলে নাক থেকে কি এই ওষুধ খাওয়ার পরে কি ফ্যান বিরাতো বলো? এখন তোমরা কি চাইছো? তুমি সব চাইছি যে কেন এরকম হবে, আরো তো পেশেন্ট আসবে। আপনারা কি চাইছেন?